কিছুটা হিং দিয়ে দিচ্ছি। হিংটা হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেস্টটা বানিয়েছিলাম, এতে এক টুকরো আদা দিয়েছি, ওটা বলা হয়নি, তো এক টুকরো আদা দেওয়া আছে, সেই ভাজা পেস্টটা দিয়ে দিলাম। এখানে এটা ধুয়েও একটু জল দিয়ে ধুয়ে দিলাম, নষ্ট করবো না। আর এখানে আমি একটু আদার টুকরো দিয়েছি, আর এতে লঙ্কা গুঁড়ো দিতে চাইলে দেবেন, আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো, আর অন্য কিছু মশলা দেবো না, একটু নুন মিষ্টি আর টক দইটা দেবো। কীভাবে করছি সেটাই দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। বড় 1 চামচ টক দই নিয়েছি, 1 চামচ, সেটা ফেটিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা এখন একটু কমিয়ে রেখেছি, মাছটা ভালো করে নেড়ে দেবো। দইটার সাথে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না গা থেকে তেলটা ছেড়ে আসে। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, যদি ঝাল খান তাহলে ঝাল, নুন আর একটু মিষ্টি দেবেন, ভালো লাগবে। এটা যে যা স্বাদ। তেলটা ছেড়ে এসছে, গরম জল করা আছে, গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি একটা করে মাছ দিয়ে দেবো। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঢাকা দেবো। আর নুন মিষ্টি পরিমাণ মতো দেবেন। আর এই মাছ বেশিক্ষণ লাগে না, একটা ফুট দিয়ে আমি নামিয়ে দেবো। আমি একটু ঘি দিচ্ছি, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে, তাই আমি ঘিটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমার মাছটা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার গ্রেভিটা যে যার মতো রাখবেন, আর নুন মিষ্টি এটা স্বাদ অনুযায়ী, এতে এক্সট্রা কোনো মশলা গেল না। আমি সব মশলা ভেজে নিয়েছিলাম। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে। ব্রিগেড মাছের নতুন রান্না একটা।